নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তবে এই তীব্র গরমে অনেকেরই অসুবিধে হচ্ছে। অনেকেই আমাকে ফোন করে জানতে চাইছেন যে কী করে এই সমস্ত অসুবিধেগুলো দূর করা যায়। অনেকে বলছেন তাদের খুব দুর্বল লাগছে, প্রচণ্ড গরম এবং ঘামেতে তারা অলস হয়ে পড়ছেন, কিছু করতে ভালো লাগছে না, খেতে ভালো লাগছে না। অনেকে রৌদ্রে বেরোতে ভয় পাচ্ছেন, রোদে বেরোলেই তাদের মাথা যন্ত্রণা হচ্ছে এবং একটা সানস্ট্রোকের ভয় পাচ্ছেন অনেকে। এই সমস্ত প্রবলেম আপনারা অনেকেই ফেস করছেন। তো আপনাদের সুবিধার্থে এই ভিডিওটা বানানো, শেষ পর্যন্ত দেখুন। আশা করি উপকার পাবেন এবং লাইক এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকেও জানতে সাহায্য করবেন। হোমিওপ্যাথিতে এই গরমের জন্য খুব ভালো দুটি মেডিসিন আছে, একে একে আমি আলোচনা করব। যার প্রথমটি হলো ন্যাট্রাম কার্ব। এই ওষুধটি যারা এই গরমে খুব দুর্বল হয়ে পড়ছেন, ক্লান্ত হয়ে পড়ছেন, কিছু করতে ভালো লাগছে না এবং একটা সানস্ট্রোকেরও সম্ভাবনা হয় বা আগে হয়েছে এরকম গরমে, সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে খুবই উপকারী। আপনারা এই ন্যাট্রাম কার্ব ওষুধটা 200 মাত্রায় কিনবেন এবং সারাদিনে দুবার কি প্রয়োজন হলে 3বারও খেতে পারেন, তাহলে এই অবস্থাটা অনেকটা কেটে যাবে। আরেকটি ওষুধ হচ্ছে গ্লোনোইনাম। এই ওষুধটি অনেকের ক্ষেত্রেই খুব ভালো কাজ করে, যাদের বিশেষ করে রৌদ্রে বেরোলে মাথা যন্ত্রণা হয়, রৌদ্রে বেশিক্ষণ থাকতে পারেন না বা সানস্ট্রোকের প্রবণতা, এই সমস্ত এবং রৌদ্র যে অসহ্য হয়ে যায়, এই গরমে হাঁসফাঁস করেন, কষ্ট হয়, সেই সমস্ত মানুষরা গ্লোনোইনাম ওষুধটা যদি দুবার করে খান বা রৌদ্র বেরোনোর আগে খেয়ে বেরোন, তাহলে দেখবেন অতটা কষ্ট হবে না এবং সানস্ট্রোকের প্রবণতাও কিন্তু অনেকটাই কমে যাবে। আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে লাগবে। নমস্কার।